হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 7টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 7টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে। এবং এই যে 7টি শূন্য পদ রয়েছে এখানে, এই 7টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 7 জনকে নিয়োগ করা হবে এবং এই যে 7টি শূন্য পদ রয়েছে এখানে, এই 7টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 80,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমাদের বেতন হবে মাসে 80,000 টাকা। এবং এই 7টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে পরীক্ষা আছে কি নেই। হ্যাঁ, এখানে পরীক্ষাও নেওয়া হতে পারে অথবা ইন্টারভিউ নেওয়া হতে পারে, তবে সেটা সবই ডিপেন্ড করছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, কতজন আবেদন করছে এবং অবশ্যই তা কর্তৃপক্ষের ওপর ডিপেন্ড করছে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমরা তাহলে নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বোস ইনস্টিটিউট, যেটা কলকাতার সল্ট লেকে অবস্থিত এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে S/fair/03/2026-27। তো এখানে একটা FAIR ফেয়ার প্রজেক্টে নিয়োগ করা হবে বিভিন্ন পজিশনে টেম্পোরারিভাবে। তো এই ফেয়ার হচ্ছে ফেসিলিটি ফর অ্যান্টি প্রোটন অ্যান্ড আয়ন রিসার্চ, FAIR, যেটা জার্মানিতে অবস্থিত এবং তারই এই রিসার্চ প্রজেক্টে এই নিয়োগ করা হবে এবং এই প্রজেক্টে এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং এক্সটেন্ড করা হতে পারে অন দ্য রিভিউ অফ পারফরমেন্স এবং অ্যাভেলেবিলিটি অফ ফান্ডিং। এবং প্রজেক্ট হচ্ছে 31/3/2028 পর্যন্ত চলতে পারে এবং সমস্ত পজিশন যেগুলো একটু পরে আমরা আলোচনা করব সেটা রিনিউ হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে। প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট 1। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করতে গেলে এই পদে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে ইন নিউক্লিয়ার অথবা হাই এনার্জি ফিজিক্সে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এখানে ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে তোমাদের এই সমস্ত যে নিচে পয়েন্টগুলো দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা বা তার বেশি এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেগুলো হচ্ছে ডিটেক্টর ডেভেলপমেন্ট ফর হাই এনার্জি ফিজিক্স অথবা নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট, সিমুলেশন GEANT অথবা গারফিল্ড এটসেট্রা অন ডিটেক্টরস ফর হাই এনার্জি ফিজিক্স অথবা নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট, থিওরি অফ রিলেটিভিস্টিক হেভি আয়ন কলিশন, কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা অথবা ডাটা অ্যানালিসিস ফর হাই এনার্জি ফিজিক্স অর নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট। এইগুলোর মধ্যে যে কোনো একটা বা তার বেশি বিষয়ে অভিজ্ঞতা থাকা দরকার এবং সেগুলো হচ্ছে ডিজায়ারেবল, মানে এগুলো থাকলে বেশি প্রাধান্য পাবে। এখানে
বেতন হবে তোমাদের ৫৮,০০০ টাকা প্লাস HRA সব মিলিয়ে তোমাদের বেতন হতে পারে প্রায় ৮০,০০০ টাকার কাছাকাছি। এবং এখানে বয়স ৩৫ বছরের নিচে হতে হবে এবং যারা SC, ST, OBC বা PWBD ক্যাটেগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়সে যথারীতি ছাড় থাকবে। আগেই বলেছি এখানে ইনিশিয়ালি ১ বছরের জন্য, তবে সেটা এক্সটেন্ড হতে পারে পারফরম্যান্সের উপর ভিত্তি করে। আম যারা তাদের ডক্টরেট থিসিস সাবমিট করেছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং তাদেরকে এক্সটেন্ডেড SRF হিসেবে কনসিডার করা হতে পারে। আম এবং যদি PhD ডিগ্রি না পাওয়া যায় এবং সেক্ষেত্রে ফেলোশিপ হবে ৪২,০০০ টাকা প্লাস HRA এবং এজ লিমিট হচ্ছে ৩৩ বছরের নিচে। তবে SC, ST, OBC, PWBD ক্যাটেগরির ক্ষেত্রে বয়সে যথারীতি ছাড় থাকবে। 25,000 कब दोगे? दे दूंगा। জব প্রোফাইল দেখো এখানে যারা সাকসেসফুল হবে, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে পার্টিসিপেট করতে হবে ডিটেক্টর ডেভেলপমেন্ট, সিমুলেশন, ফেনোমেনোলজিক্যাল ওয়ার্ক এবং ডাটা অ্যানালিসিস ফর দ্য FAIR এক্সপেরিমেন্ট অ্যালং উইথ আদার মেম্বার অফ দ্য গ্রুপ। পরের পদটা হচ্ছে প্রজেক্ট সায়েন্টিস্ট 1। এখানে ৩ জনকে নেওয়া হবে। এই পদে আবেদন করতে গেলে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে ফিজিক্স অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে। ডিজারেবল হচ্ছে নিচের এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটা বা তার বেশির ব্যাপারে ২ বছরের মিনিমাম অভিজ্ঞতা থাকতে হবে। যেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ফর হাই এনার্জি ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স ডিটেক্টরস, ডেভেলপমেন্ট অফ অটোমেটেড ডাটা অ্যাকুইজিশন হার্ডওয়্যার সফটওয়্যার ফর হাই এনার্জি ফিজিক্স, nuclear physics detectors, procurement of high-end instrument in the area of physics, especially in the high energy physics, nuclear physics, knowledge of simulation of high energy collision event, outreach programs related to mega science facilities in the areas of high energy physics অথবা nuclear physics। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা বা তার বেশি বিষয়ে মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে। अरे यार तू दोस्त है, उनका मैं गया तू गई कि भाई? বেতন হবে এই পদে ৫৬,০০০ টাকা প্লাস অ্যাডমিসেবল HRA সব মিলিয়ে প্রায় ৮০,০০০ টাকার কাছাকাছি হবে এবং এখানে ৫% ইনক্রিমেন্ট হবে প্রত্যেক ২ বছর ফর এভরি 2 ইয়ার্স এক্সপেরিমেন্টস। প্রত্যেক ২ বছরের অভিজ্ঞতার জন্য ৫% করে বাড়বে তোমাদের বেতন এবং অবশ্যই তোমাদের সেটা সাবজেক্ট টু পারফরম্যান্স রিভিউ। বয়স ৩৫ বছরের নিচে হতে হবে এবং যারা SC, ST, OBC, PWBD ক্যাটেগরি আবেদন করছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। আগেই বলেছি এখানে ১ বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে, সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে পারফরম্যান্সের উপর ভিত্তি করে। জব প্রোফাইল দেখো এখানে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবে তাদেরকে পার্টিসিপেট করতে হবে একটা বা তার বেশি এরিয়া যেটা লিস্টেড করা হচ্ছে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম এবং ডিজারেবল কোয়ালিফিকেশন অ্যালং উইথ অন্যান্য গ্রুপ মেম্বারের সঙ্গে। পরের পদটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা অ্যাকাউন্টস অফিসার ১ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে এবং তার সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন সুপারভাইজিং ক্যাপাসিটি, অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাকাউন্টিং কাজে কোনো গভর্নমেন্ট অফিসে বা পাবলিক সেক্টরে আন্ডারটেকিংয়ে অথবা অটোনোমাস বডি, বিশেষত কোনো রিসার্চ ইনস্টিটিউট অথবা স্ট্যাচুটরি বডিতে। ডিজারেবল যে কোয়ালিফিকেশন লাগবে, নলেজ থাকতে হবে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনে, নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে ওয়ার্ক স্টাডি মেথড, অ্যাকাউন্টিং প্রসিডিওর্স এবং মডার্ন ম্যানেজমেন্ট টেকনিক্সের উপর এবং তার সঙ্গে থাকতে হবে এক্সেলেন্ট খুব ভালো কমিউনিকেশন দক্ষতা, প্রেজেন্টেশন দক্ষতা এবং রাইটিং দক্ষতা, ইংরেজি বেসিক ইংরেজিতে। তার সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ, গুড ভালো বোঝাপড়া থাকতে হবে, জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস, GFR ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার GFR এর ব্যাপারে ভালো জ্ঞান থাকতে হবে। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। পরের পদটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা অ্যাকাউন্টস অফিসার ১ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে এবং তার সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন সুপারভাইজিং ক্যাপাসিটি, অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাকাউন্টিং কাজে কোনো গভর্নমেন্ট অফিসে বা পাবলিক সেক্টরে আন্ডারটেকিংয়ে অথবা অটোনোমাস বডি, বিশেষত কোনো রিসার্চ ইনস্টিটিউট অথবা স্ট্যাচুটরি বডিতে। ডিজারেবল যে কোয়ালিফিকেশন লাগবে, নলেজ থাকতে হবে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনে, নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে ওয়ার্ক স্টাডি মেথড, অ্যাকাউন্টিং প্রসিডিওর্স এবং মডার্ন ম্যানেজমেন্ট টেকনিক্সের উপর এবং তার সঙ্গে থাকতে হবে এক্সেলেন্ট খুব ভালো কমিউনিকেশন দক্ষতা, প্রেজেন্টেশন দক্ষতা এবং রাইটিং দক্ষতা, ইংরেজি বেসিক ইংরেজিতে।
তার সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ, গুড ভালো বোঝাপড়া থাকতে হবে, জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস জিএফআর ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জিএফআর এর ব্যাপারে ভালো জ্ঞান থাকতে হবে। বেতন এখানে হবে 60,000 টাকা প্রত্যেক মাসে। এটা হচ্ছে কনসলিডেটেড বেতন, এখানে কোনো এইচআরএ থাকবে না। বয়স ম্যাক্সিমাম 62 বছর হতে হবে। ইনিশিয়ালি এখানে আগেই বলেছি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে। তো জব প্রোফাইল এখানে দেওয়া আছে। বেসিক্যালি সুপারভাইজ করতে হবে, এক্সিকিউট করতে হবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টস রিলেটেড কাজ, যেগুলো হচ্ছে কমপ্লিশন অফ পারচেজ, অ্যাকাউন্ট রিলেটেড সমস্ত ম্যাটার, ঠিক আছে। তারপরে লাগবে ডিলিং উইথ ম্যাটার্স রিলেটেড টু কমিউনিকেশন উইথ ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠান ইনভলভমেন্ট প্রজেক্টের ব্যাপারে, তারপরে তোমাদের ইন্ডাস্ট্রি ইনভলভমেন্টের ব্যাপারে ডিল করতে হবে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এইসব ব্যাপারে কাজ করতে হবে। আরও ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। পরের পদটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং এখানে একজনকে নিয়োগ করা হবে। আবেদন করতে গেলে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, তার সঙ্গে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, ইনক্লুডিং পারচেজ রিলেটেড ওয়ার্কস। এখানে ডিজারেবল হচ্ছে যাদের বেসিক কম্পিউটার নলেজ আছে, ইনক্লুডিং মাইক্রোসফট অফিস। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। বেতন এখানে হবে 30,000 টাকা প্রত্যেক মাসে। বয়স 40 বছরের নিচে হতে হবে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। 1 বছরের জন্য আগেই বলেছি এখানে নিয়োগ করা হবে, সেটা এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে। জব প্রোফাইল এখানে দেওয়া আছে, যেমন জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো হ্যান্ডেল করতে হবে, ড্রাফটিং করতে হবে, অফিস করেসপন্ডেন্স, মিনিটস অ্যারেঞ্জিং, মিটিং করতে হবে, রেকর্ড কিপিং করতে হবে, এইসবগুলো করতে হবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এবং এলিজিবল, তোমরা অ্যাপ্লাই করতে পারো প্লেন পেপারের উপরে, কোটিং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং পজিশন অন দ্য, এবং সেগুলো তোমাদেরকে একটা সিল এনভেলপের মধ্যে ভরে তার মধ্যে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেকটা নকল, কমপ্লিট বায়োডাটা, তার মধ্যে থাকবে ইমেল আইডি, ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে কোয়ালিফিকেশান, এক্সামিনেশান পাস, ইয়ার, ডিভিশন, পার্সেন্টেজ, মার্কস ফ্রম সেকেন্ডারি মানে মাধ্যমিক থেকে উপর পর্যন্ত যা কিছু আছে তাদের সমস্ত কিছু ডকুমেন্টের সব প্রত্যেকটা নকল মার্কশিট সার্টিফিকেট দিয়ে তোমরা তোমাদের এনভেলপ পাঠাবে এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে রেজিস্টার অফিসিয়েটিং বোস ইনস্টিটিউট, ব্লক EN, প্লট নম্বর 80, সেক্টর 5, সল্ট লেক সিটি, কলকাতা 7,91,000। এই অ্যাড্রেসে তোমরা পাঠাবে। স্পিড পোস্ট, কুরিয়ার অথবা নিজেও হাতে দিয়ে আসতে পারো। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026 জুনের 5 তারিখ। এবং ইন্টারভিউর সময় তোমাদেরকে অরিজিনাল মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে, এবং ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো TA দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরে ইন্টিমেট করা হবে ডেট অফ রিটিন টেস্ট বা ইন্টারভিউ, ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে। এবং সেজন্য তোমাদেরকে বোস ইনস্টিটিউটের যে ওয়েবসাইট সেটা তোমাদেরকে রেগুলার ফলো আপ করতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।